সখীরে পার করিতে নেব বানানা তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি। কেন তুই আমার ডাকছিস কেন? হ্যাঁ আমার নৌকার মধ্যে উঠেছিস কেন? আরে তোমার আমার মনের কথা কোন দিকে তোমার এখানে নিয়ে আসছি। আচ্ছা এই সব কথা কি মনে করো সবার সামনে বলা যায়? কিছু কথা আলাদা করে বলতে হয়, এই জন্য মনে করো তোমার আমি মাছ ধরে নিয়ে আসছি। কি কথা শুনি? আরে বুঝো না, তোমার আমি ভালোবাসি, আই লাভ ইউ। ধরো। আরে 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 এই নিষ্পাপ ফুলটার কি দোষ কত? হ্যাঁ এই নিষ্পাপ ফুলের মতো আমার এই পবিত্র প্রেম তোমার আমি নিবেদন করছিলাম, আর তুমি এটা কি করলা? হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমারে দিচ্ছিস ফুল? এই ফুলটা তুই চুরি করে আনছিস, তোর লজ্জা করে না? একটা মুরগি তোর ভালোবাসা নিব আমি? হ্যাঁ আমি তোর ভালোবাসবো মানে কি? মানে আচ্ছা তোমার সমস্যা হইতেছে আমি চোর, হ্যাঁ আমি মুরগি চোর, এইটা তোমার সমস্যা না? দাঁড়াও দাঁড়াও, তোমার সমস্যা আমি মুরগি চোর না? ঠিক আছে যাও, আমি ঢাকা শহরে গিয়া চিড়িয়াখানার খাঁচার থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের টান দিয়া চুরি কইরা বুঝছো সারা দেশে আমি নাম লেখাবো আমি বাঘ চোর। হ্যাঁ তখন তো তোমার মুখটা এরকম ছোট থাকবো না, তখন তুমি গর্ব করে কইতে পারবা তোমার যে ভালোবাসে সে বাঘ চোর। হ্যাঁ আমার দোস্তের নাম তখন টিভি পেপারের হেডলাইন হইয়া যাইব। এই চুপ থাম, আসছে বয়ান করতে। এই আমার নাম এই শোনো আমার শোনো, তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো এই মাছ ধরিয়া ঝাঁপ দিয়া আমি আত্মহত্যার চেষ্টা করব। আরে নামামু 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 নামামু, তুমি আমার দোস্ত কি বলে শোনো না। সাইডে নে সাইডে নে সাইডে নে। আরে শান্ত হও শান্ত হও, গেদু শান্ত হও। এই 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 গাড়ি চাপা গাড়ি চাপা আসা গাড়ি চাপা গাড়ি চাপা মাইরা ফেলাইবো। তো বড় শহর চোরের সঙ্গে চোর আমাকে আনি আসছে। বন্ধু 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 একটা নরম গান গা যাতে মনটা নরম। देखा है पहली बार साजन की आंखों में प्यार। তোমার নদীর মধ্যে নিয়ে গেছে মানে? কেমনে নদীর মধ্যে নিল? আমারে কয় আমারে নাকি ভালোবাসে, আমি না করছি দেখে আমার পানিতে চুবাইতেও চাইছে। কি কও তুমি এটা? ওর মা মরে যাওয়ার পর থেকে ওর যন্ত্রণা আমি একেবারে অতিষ্ঠ হয়ে যাইতেছি। ওর কোনো কার্যক্রম না আমি সহ্য করতেছি না আমি মাইনা নিতে পারতেছি। কি যে করবো আমি কিছুই বুঝতে পারতেছি না মা। চাচা আপনি যদি কিছু কন কইবেন নাহলে কিন্তু আমি থাপড়ে ওর গালে দাঁত ফালাই দিমু। মারে তুই চিন্তা করিস না, আমি ওর বিয়া ঠিক করতেছি, খুব তাড়াতাড়ি যাইতেছি। ওর বিয়াটা করাই ফেলাই দিতে পারলেই তো ওর আর কোনো ডিস্টার্ব করবো না মা। আর তারপর যাতে ডিস্টার্ব না করো সে ব্যবস্থা আমি করতেছি।
এই কথা জানলে আব্বা আমারে মারবো। আর তোমার আব্বা জানবো কি জন্য? তুমি তোর আব্বার না কইলেই চইল, আর আমি তোর কইতে যাইতেছি না। আর যে এই ঘটনা ঘটাইছে ও তোর কইবো না। তুমি যাও আমার বাড়িতে যাও, আমি দেখতেছি ওরে, যাও। আপনি কিছু না করলে আমি আব্বারেও কমু। বাহ বাহ, তো বাড়ির উপরে এসে হুমকি দিয়ে গেল। আমি কিছু না বললে বলে আব্বারাই কইব। এই পোলার নিয়ে আর পারতেছি না। হ্যাঁ, ওর মা মরল, ওর মা আমার সাথে নিয়ে গেল নাকে। এই যে চুরি চামারির যত সব অপবাদ বেনিস ওর বিরুদ্ধে, এখন বলে আবার ও মেয়ের নিয়েও কি বলে আমি যদি কথা বলতে। এই জন্টু খারো। কি কাকু? কি রে, কি খবর, কেমন আছো? আছি কাকু, চলতে আছে। হ্যাঁ চলতে আছে, এইটা তো দেখি। এদিকে তুই ঘুরে ফেরা করস, আর তো কোনো কাম নাই। তো কোনো কাম করস না কা? নাই, কিছু করার চেষ্টা ভাবনা করতেছে আর কি। করবি কবে? কর মানে কাকু, অসুবিধা নাই তো, কোনো সমস্যা নাই। চলছে তো চলছে, অসুবিধা নাই। হুন, তোর একটা কথা বলি। কি? আরে কথাই তো আছে, সময় আর নদীর স্রোত, এই দুইটা কিন্তু কোনোদিন কারোর জন্য অপেক্ষা করে না, বুঝছি? আরে কাকু, আপনি কি বলবেন খোলাখুলি বলেন না কি? না ওইটাই আর কি, যে তোরা কোনো কাম কাজ করস না, এদিকে তুই ঘুরে ফেরা করস, এই করস সেই করস, নানা ধরনের কথা শুনি তোদের সম্পর্কে। শুনে একটা কথা আছে কিন্তু, যে তোরা যে কোনো কাম কাজ করস না, যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আরে কাকু, আপনার তেনা না পাচাইয়া কি কইবেন একটু খোলাখুলি কই গেলাম দেই। না ওইটাই তো, এই যে মনে কর তোর বয়স হয়ে গেছে, আর এবারে একটাই তো জীবন। তুই বিয়ে করবি কবে, সংসার করবি কবে, বাচ্চা কাচ্চা কবে হইব, হ্যাঁ এগুলা দরকার আছে না জীবনে? না হ্যাঁ তো ওই বিহারে, তা বুঝলাম। হ্যাঁ, আপনার সমস্যাটা কি? না আমার সমস্যা এরকম কিছু না। তা আমার কি? সমস্যা হয়েছে কি, ওই তোর, তুই তো জানোস কদিন আগে মায়া বিয়ে দিয়ে দিলাম না। হ্যাঁ এখন তো তো শাশি আর আই আছি, কারণ আমার তো একটু ব্যস্ত থাকতে হয়, জায়গা জমি এগুলা নিয়ে একটু দেখাশোনা করি। আর তো শাশি তো আছে খালি ওই যে মুরগিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাণী নিয়ে থাকে সে জানি। ইদানিং হয়েছে কি, ওই বাতের ব্যথাটা তো আছে তো, আগের মতন সেরকম পরিশ্রম করতে পারে না। না এখন হঠাৎ করে তোর দেখে আর মনে হইলো যে মানে তুই তো এখন আপাতত বেকারই আছো, দেখি এদিক ওদিক ঘুরে ফেরা করা ছাড়া তোর কোনো কাম কাজ নাই। এখন যদি ভারত যদি ব্যান্ডে বেলা আইয়ারি যদি আমরা একটু ঠুয়া কাম টাম করছি, না এরকম কিছু না আর কি, মনে কর একটু ওই গট্ট ঝাড়ু দেয়া, একটু ওই থালা বাড়ি ধোয়া টোয়া এগুলো করি। না না পয়সা দিমু, টেয়া দিমু, ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস। খারান 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 কাকু, ইয়া আমার কি রাইতে ঘুম হয়? হয়, তবে ইদানিং হয়েছে কি বুঝছিস নি, একটু ডিস্টার্ব হয়। ও বুঝতে পারছি, এই ঘুম না হওয়ার কারণে কাকু আপনার বাত্তিক চড়া হয়ে গেছে। হ্যাঁ বাত্তিক চড়া, বাত্তিক চড়া। কি আকাশ বাতিক সরা, বাতিক সরা না। আপনি কি করিয়া মনে করলেন যে আপনি আমরা ঠুয়া কামে রাখবেন? আপনার ধারণাটা কি? আউলেই গেছে সব, বোধবুদ্ধি ব্যাপার লোপাই গেছে। আমি কেডা? আমি কয়তাক দেয়াইছি? মোর বাপের কি আছে না আছে আপনি জানেন না? আমি যে 10 বছর হারা জীবন বইয়াও খাই, হ্যাঁ ফুরাইবে ফুরাইবে না কিছু। আমি যখন খুশি এইটা করবো, যখন খুশি দিকে ঘোরাঘুরি করবো, যখন খুশি আমি বিয়ে করবো। আমি 5টা বিয়ে করতে পারি, আর আপনি আমার আইছেন ঠুয়া কাম লইয়া। হ্যাঁ ওরে বাবুরে রাখ রে জন্টু, রাখ রাখ রাখ, তোর ভালো কথা কইলাম আর তুই কি সেটি গেলে কি লাই? আপনি একটা ভালো ডাক্তার দেখানো উচিত। আইনি ভালো ডাক্তার দেখাইতাম। হ্যাঁ শুন, আর মাথা হয়তো পুরা বডি একদম ঠিক আছে, আর ডাক্তার দেওয়া লাগবে না না না, মোটেও ঠিক নাই। এলে উল্টা পাল্টা কথাবার্তা আপনি বলতেন না। ওই ডাক্তার দেখাইয়া দেখেন কি ঘুমের ওষুধ টষুধ দেয়, হয়ে খাইয়া ঘুম দেন, ঘুম ক্লিয়ার হইলে পরে সব ক্লিয়ার হয়ে যাইবে না, তখন উল্টা পাল্টা কথাবার্তা বলতে আসবেন না আমাদের সাথে। এ জন্টু, অসুস্থ আইনো, অসুস্থ হয়ে গেছিস তোরা, কাম কাজ নাই, খালি এইটা ওইটা করে বেড়াস, উল্টা পাল্টা কাম করে বেড়াস, আর অনাহারে তোরা রুগী বানাই দেওয়া রেখে। এই খারাপ মুকলেশ, সারাদিন থাকস কই? হ্যাঁ, টই করে বেড়া সারাদিন। শুনলাম তুই নাকি ময়নারে ডিস্টার্ব করস, আজকে নাকি নৌকার মধ্যে নিয়ে ওই মাঝগাঙ্গে যায় কি উল্টাপাল্টা কথা কইছ, সেমনি তো আমাকে নালিশ করে গেল। কি কইছ কয়ে পেলো না সে লজ্জায়? হ্যাঁ, তোর যন্ত্রণা আমি ঝাড়া বেড়া হয়ে যাইতেছি। আবা কে কি কইলো এগুলি কান্দা ঢুকাইবেন না, কানে তুলে দিয়ে রাখবেন। কত মানুষ কত কিছু কইব। আরে থাম, শোন, তোর বিয়ে ঠিক করছি আমি। পাত্রী মামা কিন্তু তোরে ভালো করে চিনে, কিন্তু তোর নামে যে গুজাব রটছে, তুই চুরি সাঁচরামি করে বেড়াস, যার কারণে তোর বিয়ে ভাঙ্গে, এটা কিন্তু ওই মামা কিন্তু জানে না। কথাটা মন রাখি, সেইভাবে চলাফেরা করবি। যদি আমি জানি তুই চুরি সাঁচরামি করস না, যদি কইরা থাকস আমারও জানতে, তাহলে সেটা বন্ধ কর। শুনেন আব্বা, কে কি কইলো এটি কান দিয়ে নিবেন না। আর শুনেন, মানুষের যেহেতু কয় যে আমি চোর, ঠিক আছে, তাহলে আমি চুরি করুমি। একটা থাপ্পড় থেকে দাঁত ফালাই দুম, ফাজিল কোথাকার। চুরিদারি করুম? হ্যাঁ, আমার কোনো কিছুর অভাব আছে? চুরিদার করুম, ফাজিল, ভালো হয়ে যা করে দিতেছি। ঠিক আছে আব্বা, ঠিক আছে চেষ্টা করুম। চেষ্টা করুম, ভালো হইতে হইব। আরে আমি ভালো হব, ভালো হওয়ার চেষ্টা করুম, একই তো কথা, খালি 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 কথা বেসাই, বুঝলাম না। কেমনি গলা উঁচা করে কথা কয়? হ্যাঁ, ভালো কথা কেউ ভালো লাগে? পারো তো একটা, একটু রাগ হইলে ভিতরে যাও, দরজায় খিল লাইটে দাও, ফাজিল কোথাকার।
দিয়ে যায় ধর 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 আরে তামাশাটা দেখছো ওরা ওই পারে নামবে সাপে কামড়তেছে বলে সাপ। আরে এটার মতো সাহেব গতিকা হারামদাদা তুই কোনো কামেন না তুই দিকে আমি দেখতেছি বাপ ও মুখলেসের বাপ এই মুখলেসের বাপ বাড়িতে আসুনি এই আমি যাও আরে আমি নাই আসেন উপর আসেন বসেন বসে কথা কই না না আমি বইটা মাইনো তাছাড়া কোনো সুরের বাড়িতে এই মন্ডল বসে না কোনোদিন বুঝছো নি আর আমি জিনিসটা বুঝলাম না আপনি কেন চেঁচাচেঁচি করতেছেন ঘটনাটা কি করছে আমি ওই কি হুলা জন্ম দিছো হ্যাঁ তোর হুলার মতন এরকম সত্য এই 10 গ্রামেও নাই আপনি পুলার জন্ম নিয়ে কথা বলতেছেন আমার বাড়ির উপর আইসে ব্যাপারটা আমার পুলা কি চুরি করছে আপনার আরে বাবুরে কি কইতাম তোমারে আর বউ হাত চাইতো বেশি আদর করে মুরগি রে হে মুরগি চুরি করছে সি আপনি কইছে লজ্জা করলো না আপনার বউ আপনার সে মুরগিরে ভালোবাসে টিটকারি করি কথা কই না আই কি কই বুঝছো নি আর বউর মুরগি চুরি করছে অন আর বউয়ের হাটপাট করা উপক্রম হইছে আপনি কি সত্য কথা কইছেন আপনি সত্য কথা কই তার প্রমাণ কি আপনি চোর ধরছেন মিছা কথা কমুকি ইল্লাই তোর ফলা কই হেতেরে বাইর করো আমি হেতেরে জিগাই হেতে কিল্লেই কাম করছে হেতের আমি শটাং করে বাড়ি দিই তারপর হেতের খবর করি পছন্দ পরে বাইরে না আপনি পোলা ডাক দিলাম আর না বললো তাই না আমার পোলা চুরি করছে আচ্ছা ঠিক আছে চুরি করে থাকে আমি জরিমানা দিয়ে দেবো জান এই তো আসল কথা বাইরে গেছে তার মানে নিজের হোলারে নিজে লাই দিয়ে এরকম করছো আর হেতে একটা সর হইছে আরে ভাই লাইয়ের কোনো ব্যাপার না পোলা পান যদি খারাপ হয় তাকে তো বাইরে ফেলাই দেওয়া যায় বাইরে ফেলাই দেওয়া যায় না আপনি বললেন চোর কিন্তু ধরেন নাই আমার পোলা আসুক জিজ্ঞাসা করি আপনার মুরগি কোথায় রাখছে তারপরে আমি আপনার মুরগি ফেরত দিব যদি না পারি ডবল জরিমানা দিয়ে দেবো ঠিক আছে তুই কি করবে হেডা আগে দেখি তুমি যদি কিছু করতে না পারো হেতের আই হতে গেলে হেটার ন আই হেতের খবর করি সারমু হেতেরে আমি লুঙ্গি তুলি তারপরে হেতের শটাং করে বার করমু তোরে কই গেলাম বেয়াদব কত আদরে মুরগি চুরি করে আমার পোলারে লুঙ্গি তুলে আমার সমান করে বাইরে বেন আর আমি আজ বলতো সঙ্গ ঘরে বসে মাইরেন আমার পোলারে কি করে পারেন আপনি বাবা তো চিন্তা এবারে সেই থাকে আর খাইয়া কাম পায় নাই আমার পোলায় মুরগি চুরি করছে আমার পোলা তো ফকির মিসকিনের পোলা মুরগি চুরি খাই না দেয় আমি খাই আমার কাঁচা পীরিত পাহারা পড়শি পাকতে দিল না ওরে কোন ভাগি নজর দি দোস্ত হারাবারে বিছাই যাচ্ছে তুমি হেনিছি পইয়া সিতাইয়ে পড়িয়া কাঁচাবাড়ি পাই যাছো না আরে বেটা কি হইছে ক আর ওদিকে তো মহা সর্বনাশ হইয়া গেছে মহা সর্বনাশ মানে কি রে হ্যাঁ আরে আমিন চাচাকে আমরা মুরগি টুরগি চুরি করছি রে বুঝে টুঝে গেছে না কেবার আরে না রে বেডা ওই মুরগিগুলা বস্তার মধ্যে হান্দাইয়া বাইন্দা জঙ্গলের মধ্যে রাখছিলাম না আজকে যাই দেখি মরিয়া হ্যাঁ শিক্ষা পাব হইয়া গেছে দোস্ত আবার কত কি হইছে ওই মুরগিগুলো মরে শিক্ষা পাব হইয়া গেছে তুই ফুডা করে রাখছ তাই বস্তা আরে বেটা ফুডা করে না রাখলে আলো বাতাস অক্সিজেন ডুববো কেমনে কোনো প্রাণী তো বাঁচার কথা না তার মানে তুই মুরগিগুলো মাইরা ফেলাইছ হ্যাঁ আরে যদি আমার চুরি করা মুরগি না হইতো বিশ্বাস কর তাহলে তোরে আমি মাইরা ফেলাইতাম হ্যাঁ তোর আমি পুলিশে দিতাম হারামজাদা দোস্ত হলে মুই কি করমু আমি মরা মুরগিগুলো লই যাই আমি চাচারে দিয়ামু যা দিয়াই মুরগির সাথে তোরে গলা টিপা মাইরা ফেলাইবো হারামজাদা কি করমু দোস্ত কি করবি হাই একটা কাম কর মুরগিগুলারে জব কইরা ছুইলা টুইলা ওই যে হাসুর হোটেল আছে না ওই হারামজাদের অল্প টাকার মধ্যে দিয়া দে ঠিক আছে ও তো নিয়ে নিবো হ্যাঁ এরপর টাকা টোকা নিয়া দুই বন্ধু একটু মজমস্তি কইরা কয়েকদিন আরাম করে চলো আরে দোস্ত এত জব্বর আইডিয়া বাই করিয়ে ফেলাইছো হ্যাঁ
আরে ওর বাপেরও তো সাধু নাই, ওই নসুর বাপের জীবনে তো কল্পনা করতে পারবে না যে চামড়া ছুইলা মুরগা লইয়ে গেছি, এই যে জীবিত আছে না মরা আছে, বুঝতেই পারবে না। আরো জোরে জোরে কও যেন এখান থেকে বুঝা যায় হারামজাদা। যা যেটা কইছি ওই কাম কর। আর আমি দেখতেছি কি করব। আরে বলো রে, ছোটবেলায় এটার সাথে আমি বড় হইছি, হ্যাঁ চুরি করার বুদ্ধিটা পর্যন্ত নাই। আমার কাঁচা পিরিতে পারা পড়শি পাকতে দিল না। পিরিত আর পাকলো না রে, পিরিত আর পাকলো না। কতদিন হরে তোর দেখলাম, মাশাআল্লাহ তুই তো অনেক ডাঙর হয়ে গেছিস রে। হইছে, তোমার আর আমার দিকে চোখ দেখানো লাগবো না, এমনি আমি খাটো হয়ে রইছি। আমার কি তোমার পছন্দ হয় নাকি? আর তোর পছন্দ কি লাভ ক, আর বুড়ি তো জানস ইতি কি সিস। কেন বুড়ি এখন আর ভালোবাসে না? না রে, বুড়ির ব্যাগ ভালোবাসা চলে গেছে ওই মোরগের উপর। কি কো, মোরগের উপরে? হ্যাঁ, ও ইংরেজি তো আরেক বাজা লই গেছে। ওই যে মুখলেছে হারামজাদা, আমরা ব্যাগ মোরগ চুরি করে লই গেছে, বুঝত নি? এই হারামজাদারে ফাইতেছি না। আর বুড়ি তো এখন এই যে মুরগির শোকে হাটল করার উপক্রম হয়েছে। দাদা মুকলিসের উপর না আমার অনেক জিদ, বুঝছো? ওটার একটা মার দেওয়া দরকার। জানো দিন কি করছে, আমার নদীর পাড়ে নিয়ে গেছে, তারপর কয় আমার বলে ভালোবাসে। ওরা যে কি মারটা দিমু আমি। এই কথা কইছে কেন? হ্যাঁ, হারামজাদারে আমি ফাইতেছি না, হেতেরা এই রাস্তাঘাটে কোনোখানে দেই এরো না। যদি আই হেতেরে ভাই হেতে টেং দিয়ে ভাঙি ফেলা মতো কইলাম। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এসো, তোমার লগে অনেক কথা আছে, এখন আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমনে মুখলে খারো। আর আমি তো তোরে খুঁজতেছি, তুই কোনটা তোর এত জরুরি কামে? চাচা এটা গিয়া এস্তেঞ্জা করতে যাই চাচা, খুব চাপ লাগছে। আরে রাখ তোর এস্তেঞ্জা, এই রাতে খারো খারো ইনে খারো খারো, তোর এস্তেঞ্জা পরে তার আগে তুই আর মুরগি বাইর কর। আপনার মুরগি কি হচ্ছে চাচা, বুঝলাম না। ওরে বাবুরে, মনোজন তুই আকাশ তুন হচ্ছে, হ্যাঁ? আর মুরগি কই হেটা তুই জানোস না? আরে বেটা তোরে মুরগির শোকে আরবো আরবো আর তুনু বেশি ভালোবাসে মুরগি রে, এ বারবার অজ্ঞান যাইতেছে। এখনো বাইর কর, মুরগি বাইর কর। আপনি কিন্তু উল্লাপাল্লা কথা কইতেছেন চাচা, ঠিক আছে? আমি আপনার মুরগি চুরি করতে যাবো না, আমি কি শুন নাকি? হ্যাঁ, আপনি আমার বারবার খালি আমি আপনার মুরগি চুরি করছি এসব উল্লাপাল্লা কথাবার্তা বলতেছেন। মুখলে চা বেশি বারবারই করিচ্ছা। এই 10 গ্রামের ব্যাকে জানে তুই মুরগি চোর, বুঝছস? আবার অস্বীকার করস কি লাই? 10 গ্রামের সব জানে না? একটা মানুষ এই না দেখান, একটা মানুষ জীবন আমারে দেখছে চুরি করতে। হ্যাঁ, আপনি কইলেই হবো নাকি? আপনি আমার মতো একটা ভালো পুলার আপনি চুর বানাই দিতেছেন। এ বেটাই তুই আর ঘরে মুরগি চুরি করছস, আর ঘরে মুরগি চুরি করি তুই এত বড় বড় কথা কর, আইন লোকজন আনতে হাইতান্ন। এই শুন, একটা কথা মনে রাখ, তোর নামে আর তোর বাপের নামে আমি থানাতে রিপোর্ট করবো। তোরা দুজনই চোর, বুঝছস? আরে বাবা রে বাবা, আমার বাপের নামে রিপোর্ট করবেন? আমার বাপের কি সহায় সম্পদ কম আছে নাকি? আর আমি কি শুন নাকি? আর চাচা একটা কথা কই, আমার বাপ যদি চায় না আপনার মতো মানুষে খাড়ার উপরে কিনতে পারে, জানেন? ওরে বাবরে, তুই আর কি মনে করছিস? আই কি হইন নে? আর কি সম্পত্তি কম আছে না? আর তুই যে সয় সম্পত্তির কথা করে, এটা তো অন্য জিনিস। সয় সম্পত্তি এক জিনিস আর স্বভাব অন্য জিনিস। তুই হলো স্বভাবে চোর, তুই মুরগি চোর। তুই প্রমাণ চাস, আমি তো প্রমাণ বাইর করে দিমু, তুই আর মুরগি বাইর করে দিবি। তা না হলে তোর থাপ্পড় মারি একের গালে তার বেগুন হেলা দিমু। বাবা রে বাবা, থাপ্পড় দিয়ে আমার দাঁত ফালাই দিবেন না? কদিন পরে যাবো আমি শ্বশুর বাড়িতে, ভালো মন্দ খামু, দাঁত ফালাই দিলে খামু কেমনে? হ্যাঁ, আর শুনেন একটা কথা আপনারে, ওই যে শুনছেন আমার বিয়া ঠিক হয়েছে, আমার বিয়া ভাঙ্গনের সিস্টেম করতেছেন না? এইসব আমি সব বুঝি, উল্টাপাল্টা কথাবার্তা বললেন না। আর আমি চোর না, আর আমার বাপরে না আপনি উল্টাপাল্টা কথা বলছেন। শুনেন চাচা একটা কথা বলি, আপনি শুধু বয়স্ক মানুষ দেখে, আপনার বুড়া মানুষ দেখে এতক্ষণ আমি সহ্য করছি। আপনার মতো বুড়া মানুষের ক্যাস আমি সহ্য করার পোলা না, ঠিক আছে? বিষয়টা নিয়ে পরে কথা বলবো। বাবুরে বেটা, সয় সম্পত্তিতে কি করবি? তোর স্বভাবে তো চোরের। আরে একটা জিনিস বুঝলাম না, তোর মতো মুরগি চোরের কাছে কে মাইয়া বিয়ে দিব রে? কে মাইয়া বিয়ে দিব হেডে আমি দেখবো। বেটা চোরের ঘরে চোর। এই খারাপ মুখলেস, কই গেছিলি? গেছিলাম আবার যে আশেপাশেই তো ছিলাম। আশেপাশেই ছিলি? আচ্ছা তোর নামে আর কত বাজে কথা শুনুম আমি, হ্যাঁ? কত ফাউ জরিমানা দিয়ে বেড়ামু। তুই নাকি আমিন মিয়ার মুরগি চুরি করছস? এই কথা আপনার রেখাটা খুলো। আরে আমিন মিয়া নিজে এসে বাড়িতে কয়ে গেল, কত অপমান অপদস্থ করে গেল, আর কয়ে গেছে তোর নাকি থাপড়ায় দাঁত ফেলাই দিব। দেখ এই সমস্ত চুরির অপবাদের জন্য তোর কতবার বিয়া ভাঙছে মনে আছে বাবা? 17টা বিয়া ভাঙছে। বাবা বাবা, ঠিকই মনে রাখছো এটা, হ্যাঁ? বলতে লজ্জা করলো না? আব্বা একটা কথা কই,
আমার বিয়ার ফুল যখন ফুটবো দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবো না। আর এইসব মিথ্যা অপবাদ আপনি শুনেন না, ঠিক আছে? শোন, আমি তোর বিয়া ঠিক করতে যাইতেছি এই চুরির অপবাদের কারণে, আর তোর কারণে যদি বিয়ে ভাঙে তাহলে ইহো জীবনে আর তোর বিয়ার চেষ্টা আমি করবো না। আব্বা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, ঠিক আছে? আমি তো কইলামই বিয়ার ফুল যখন ফুটবো দুনিয়ার কেউ আটকাতে পারবো না। আব্বা দেখি আব্বা যাই। হ্যাঁ বলে বিয়ার ফুল ফুটবো? আরে ফুল তো ফুটবই, সব ফুল কি ঠিক থাকে নাকি? কোনটা ঝরে যায় কোনটা পয়সা যায়? তোটা তো পয়সা যাইবো, তোর ফুল আর কোনদিন ফুটবো না। ময়না ময়না, তোমার সাথে আমার একটু কথা আছে। এই খারাপ না, কথা আছে তো। তোমার সাথে কথা কইতে আমার রুচিতে বাধে। রুচিতে বাজে? বাবা রে বাবা, কথার কি সাইজ! আমার সাথে কথা বলতে ওনার রুচিতে বাজে। আচ্ছা এই কথার উপরে তুমি কি কোনো পিএইচডি টিএইচডি করছো নাকি? একটা কাম করো, তোমার যেহেতু কথা কইতে রুচিতে বাজে, হাঁটা চলার সময় লবণ আর মরিচ রাখবা। যখন রুচিতে বাঁধবো একটু লাগালেবা। একটা থাপ্পড় দিয়া সব গাল জাস্ট ফালাই দেব। আচ্ছা সব কথা বাদ দাও, আমার বাপের কাছে বিচার দিছো কেন কত? ও বিচার দিব না কি করব? যে বলবো যে তোমার ছেলে অনেক ভালো, আমার ডিস্টার্ব করছ কেন? ডিস্টার্ব? আমি ডিস্টার্ব করি? হ্যাঁ শোনো, খালি ভালো হয়ে গেছে দীক্ষা, নাহলে এই চূড়া যে কি জিনিস, মানে এই মুখলের যে কি জিনিস, হ্যাঁ সেটা তোমার হাতে নাতে তোমার আমি দেখা দিতাম। তুই যে কি জিনিস আমার খুব ভালো করে জানা আছে। কথা কথা খালি চোর, দেশে গেলে আমি একলাই চোর না, পুরা দেশ চোরে চোরে ভরে গেছে, খালি আমারই দেখে। देखा है पहली बात सजन की आँखों में प्यार हिटरड़ा 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 देखा है पहली बात। মেজাজটা ভালো না রে বন্ধু? আরে ভালো নাই তো কি হয়েছে বন্ধু, ভালো হইয়া যাইবে। মুই মামা বাড়ি গেলাম, ওহেনে এক ঝাঁক মুরগি দেখছি পাশের বাড়িতে, হেভি ডাঙ্গর ডঙ্গর বন্ধু, দেখে লোভ তো সামলাইতে পারি নাই। উদ্দেশ্য কি তোর? এইখানে একটা অপারেশন চালাইতেই হইবে। সব তো ঠিক আছে বন্ধু, ভাজন তো আবার আমার বিয়া ঠিক করছে, আবার কইছে বিয়ার আগে যেন কোনো চুরি চামারি না করি। বন্ধু শেষবারের মতো এই অপারেশনটা করতেই হইবে, কোনো মাসি নাই, তোমাকে কোনোভাবেই মাফ করা যাইবে না বন্ধু। আরে বন্ধু বোঝো না কেন, তুমি বিয়ে শাদীর পর তো আটকাই যাবা, বন্ধি হয়ে গেল, একটা ফেরমের মধ্যে বন্ধি হয়ে গেলা। বিয়ে করার পরে বললে ঘুরবা ফেরবা, সিনেমা দেখবা, নাটক দেখবা, গান শুনবা, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই মজা তো আলাদা। আর এই মজাটা, এই সময়টা, এই টাইমটা, এটা সম্পূর্ণ আলাদা বন্ধু। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই জন্য এই মজাটা এখনই লইতে হইবে। কেন লইতে হইবে বন্ধু বোঝো না কেন? মোরা তো পেশাদার চোর না, আমরা তো শখের চোর, শখের চোর। মোর কি টাকা পয়সা কম আছে নাকি? তোমার কম আছে, মোর কম আছে, তা চুরি করে কিনলে গিয়া, চুরি করে কিনলে গিয়া দুইটা পয়সা পাই, চুরি করা মাল পাইছে মানে মুরগি পাইছে, দুইটা পয়সা পাই, টা পাই, হেই দিয়া মোরা ফুর্তি করি, আনন্দ করি, গান বাজনা করি। এই মজা তো তুমি বিয়ের পরে পাবা না বন্ধু। আমি রাজি বন্ধু, রাজি? আমি রাজি। এইটা জীবনের আমাগো এই যে শেষ চুরি, ঠিক আছে? আসুন অপারেশনটা আজকে না করি, হ্যাঁ আগামীকাল রাতে করি। আচ্ছা ঠিক আছে, ওইটাই ফাইনাল। ঠিক আছে তোর দিকে তাকায় খালি এবার চুরি করো। ঠিক আছে এই যে আব্বা, আমি আপনার কাছে যেতেছিলাম। কি জন্যে? না মানে একটা আর্জি নিয়ে আসছিলাম আপনার কাছে আব্বা। কিসের আর্জি? কি কি কই ফেলাও? না মানে আপনি তো জানেন আমার নামে একটাই অপবাদ আছে, সেটা হলো চুরির অপবাদ। তো আব্বা আমি সিদ্ধান্ত নিছি যে শেষবারের মতো একটা চুরি আমি করতে চাই আব্বা। ফাইজলামি করা জায়গা পাস না? হ্যাঁ তুই কি আমার মান সম্মান রাখবি? না আব্বা, আপনি তো জানেন কদিন পরে আমার বিয়ে হইব, নতুন বউ থাকবো ঘরে, আর নতুন বউ রেখে কি কেউ চুরি টুরি করতে যাইব আব্বা? শেষ একটা চুরি আব্বা আমি করতে চাই আব্বা আপনার। আর কি এটা শেষ চুরি হবো মানে? হ্যাঁ ফাইজলামি কর তুই আমার সাথে এখনো? আমি তোর বাপ, তুই আমার ছেলে, এটা কি ভুলে গেছিস নাকি? হ্যাঁ তোর এই ফাইজলামি মারা কথাবার্তার কারণে তোর বিয়ে ভেঙে যায়। আমি তোর বিয়ের আশেও নাই পাশেও নাই। আরে আব্বা আমি তো একবারই কইছি বিয়ার ফুল যখন ফুটবো আব্বা দুনিয়ার কেউ আটকাতে পারবো না। এডি নিয়ে আব্বা আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? আপনি শুধু আমার একটা আশীর্বাদ করেন আব্বা। তোমার বিয়ার ফুল কোনোদিন ফুটবো না, তোমার বিয়ার ফুল অলরেডি ফুইটা পয়সা গেছে, বুঝলা? আর ফুটবো না আব্বা। তবুও শেষবারের মতো আব্বা একটা সুযোগ নিতে চাই আব্বা, একটু দোয়া করেন আপনি আমার লেগে। দেখ তোর এই মিথ্যাবাদের কারণে কেউ যদি আর ফিরে না লিস্ট নিয়ে আমার কাছে আসে, তোর আমি তেজ্যপুত্র করুম, কথাটা মন রাখিস। আরে পারবেন না আব্বা, পারবেন না, তেজপুত্র আমারে করতে পারবেন না। আপনার দুর্বল জায়গাটা তো আমি খুব ভালো মতো জানি।
এই যে আমি আপনার দুর্বল জায়গা। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম বন্ধু, কি? শেষবারের মতো চুরিটা করাই যায়। আচ্ছা, আর মনে কর বিয়া শাদির পরে ঘরে নতুন বউ আইব, নতুন বউ রাইখা চুরি চামারি করুম, এটা ভালো দেখা না। কিন্তু বন্ধু মোর মনে তো একটা খটকা বাজছে গেলে। এই যে তুই বিয়ে শাদি করবি, আনন্দ ফুর্তি করবি, ঘর সংসার করবি, কত কিছু করবি, এদিক সেদিক যাবি, সিনেমা দেখবি, নাটক দেখবি, সব ঠিক আছে বন্ধু। মুই কি করমু? মুই কার লাগে ঘুরমু, কার লাগে সময় দিমু? তোরে তো পাবো না বন্ধু। ঘরে 2 বেলা খাওয়া ছাড়া মোর তো আর কিছু করার নাই। এই টাইমটা আমি কার লাগে পাস করমু? তোর লাগেই তো পাস করতাম বন্ধু। ঘরে তো মোর বউ নাই, মোর বিয়ে শাদি কি হবে না বন্ধু? আরে দৌড় বেটা, আমি থাকতে তোর চিন্তা কি? হ্যাঁ, যে ঘরে বিয়া শাদি করুম আমার 2-1টা শাড়ি টালি তো থাকবই, যে কোনো একটার সাথে তোর আমি সিস্টেম করে দেব। কিন্তু বন্ধু এই এতদিনের অভ্যাস বাদ দিমু কেমনে? কষ্ট হইবে না? না রে বন্ধু, বাদ দেওয়াই লাগবো। আরে বেটা লজ্জার কথা কি কমো, 17 বার তো আমার নিজেরই বিয়া ভাঙছে, আর তোর যে কয়বার ভাঙছে তোর সাদা চুল দেখলে তো বুঝা যায়। এই না বন্ধু, এটা কিন্তু তুমি ছোট কালো দিয়ে দেখাইছো, এটা নিয়ে তুমি এভাবে কথা বলতে পারো না। তাইলে বন্ধু, তাইলে এইটাই ফাইনাল, আজকে রাত্রের চুরিটাই হয়েছে আমাকে শেষ চুরি। হ্যাঁ হ্যাঁ, আই বলি আমার সাথে। তোর নাম কি? তোর বাড়ি কোন গ্রাম? ভাই ভাই ভাই, সবার আগে কইতাছি শুন না ভাই, আমি শুন না। তুই শোন না, এত রাতে যা কি করতে? আমরা ভাই পিকনিক করুম, এদিকে মুরগি ধরতে পারছি। শুন না একটা টেংরি ভেঙে গেলা দিব না? মাশাআল্লাহ, পিকনিক করবে এই জায়গায়। আরে তোমার দরকার নাই। আরে থামো! আরে বাবা, এত মারলে তো মরে যাবে না। পরে এই মুরগি চোরের মামলা কে যাবে না? দেখো শোন, তোর এক কাজ করলে মাফ করতে পারি। কি কাজ ভাই? নাকি খড় দে। দিতেছে সারেন, দিতেছে খড় সারেন। দে, তাড়াতাড়ি নাকি খড় দে। খড় দে। আপনি তো ভালো মানুষ। আমি ভালো মানুষ না? ভালো। আয় আলে! আই! ভাই, যাও, সবাই যাও। রে এই ডিম পাড়া মুরগির মতো কুকুরে বসে রয়েছিস কে? হয়েছে কি? জ্বর টরাইছে নাকি? না তাও তো না। কথা কস না কে? কুইসা মুরগির মতো বসে রয়েছিস কেন? শরীরটা ভালো লাগতেছে না আব্বা, মেজ করতেছে। ম্যাচ ম্যাচ তো করবোই। সারাদিন কি বাড়িতে বসো এক মুহূর্ত? খালি টই টই করে সারা দুনিয়া ঘুরে বেড়াও। শোনো, সামনে শুক্রবার তোমার বিয়ে ঠিক করছি, বিয়ার প্রস্তুতি নাও। বেশি মানুষ বিয়াতে করার দরকার নেই আব্বা, বারবার বিয়া ভেঙে যায়, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা লাগায়। এবার কম মানুষ নিয়ে যায়। সে জ্ঞান আমার আছে, তোমার কম লাগবো না। আক্কেল বন্ধু তোমার আমার কম নাই, বেশি আছে। আমি তোমার বাপ, কথাটা মনে রাখো। বুঝছো কি কইছি? আব্বা কি হলো? টার্কেটিং করার লাগে না বিয়ার আগে? আর মার্কেটিং তো আমি করুম। আমি কি মরে গেছি নাকি? সব মার্কেটিং আপনি করতে পারবেন? সব মার্কেটিং করা পারুম না মানে? কোন মার্কেটিং এর কথা কও? ব্যক্তিগত মানুষের কিছু থাকে না আব্বা? আবার ব্যক্তিগত কিসের কি মার্কেট আছে? বুঝেন না আব্বা? হ্যাঁ বুঝছি। এই নাও ধরো,
500 টাকা এই দিয়ে সব মার্কেট সেরে হলাইও, ব্যক্তিগত কি মার্কেট আছে? আর করে টাকা দেন না আব্বা, ওই চেহারা সুরটা একটু ঠিক করে দিতাম, সুরের মতো লাগতেছে। ওরে সুরের চেহারা তো সুরের মতোই থাকে, না কোনো কিছু মতো থাকে? হ্যাঁ, সারা দুনিয়ার মানুষের চোর চোর অপবাদ দিয়া তোমার অরিজিনাল চোর বানিয়ে ফেলাইছে। আর এরকম জঙ্গল মঙ্গল হয়ে থাকলে চোর মনে হবোটা কি? আর হাতে তো টাকা দেখলে রহমানো না। এই না ধরো, যা কইলাম ঠিক মতো করে থাকবে, কিন্তু আবার এদিকে দিতে হবে না, বুঝলা? এইবারে কিন্তু শেষ চান্স। এরপরে যদি কোনো কিছু যদি বিয়ার সাথে ভেঙে যায়, আমি পাইছে থাকতে তোমার বিয়ার দিন দেখি দেবো না, কথাটা মনে রাখো। বন্ধু, গতকাল রাত্রির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত, মর্মাহত, অধিকাংশে লজ্জিত। ঘটনা হয়েছে যে আমি ওই সময়কালে তোমার পাশে থাকতে পারি না, এই জন্য আমার খুব খারাপ লাগছে বন্ধু। মুই যদি পাশে থাকতাম বন্ধু, আমি যে কি ঘটাইতাম সেটা কিন্তু তুমি কল্পনাও করতে পারো না বন্ধু। পাশে না থাকার একটা কারণ আছে, ওটা মোর মামা বাড়ির এলাকা। ওখানে যদি আমি কিছু ঘটাইতাম আর যদি ধরা পড়তাম, তাহলে কি হইতে তুমি একটু বলো। মামা বাড়ি সেটাও কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হয়েছে বাবার শ্বশুর বাড়ি। যদি কোনো কিছু হইয়েই যাইতে তাহলে বাবার মানিজ্য থাকতে বন্ধু, বলো? থাকতে মোটেও বন্ধু। আমার খুব খারাপ লাগতেছে বন্ধু। তুমি কি ব্যথা খুব বেশি পাইছো? না, খুব বেশি মারছে বন্ধু? কথা কও না কেন বন্ধু? কতটুকু ব্যথা পাইছি, হ্যাঁ, কেমনে মারছিল জানতে চাস? হায় ওরে বাবা, কি করলা বন্ধু? ব্যথা লাগছে বন্ধু? হ্যাঁ, এটা তুমি কি করলা? ব্যথা লাগছে? লাগবে না, এরকম মার দিলে রাখবে না। আচ্ছা আয়, তোর ওষুধ কিনা খাওয়াইতেছি। আমার এরকমই লাগছিল। মান সম্মান না হারামজাদা, তুই আমার বন্ধু, তোর মতো বন্ধু থাকলে শত্রু দরকার নাই হারামজাদা। আয় কি করছো চেহারার? হ্যাঁ, আর এতদিন পর মনে পড়ছে আমার কথা? তুমি জানো না আমি কি সিচুয়েশনে আছি? আহা বাবা, তুমি কেন বুঝতেছো না? আমি তো ঢাকায় পড়াশোনা করতে গেছি, তাই না? পড়াশোনা করতে হবে তো আমাকে, তা নাহলে আমি তোমাকে নিয়ে যাব কিভাবে? শুনো, এসব কথা ছাড়ো। আমাকে ওই মোকলেস অনেক ডিস্টার্ব করে, সারাদিন আমার পিছে পিছে ঘুরে, আমাকে নদীতে নিয়ে যায়, রাস্তাঘাটে ডিস্টার্ব করে। আমার বাবাও বিয়ে ঠিক করছে, আমি কি করব? আচ্ছা, আর কয়টা দিন ধৈর্য ধরো, তারপর আমি অবশ্যই একটা না একটা পথ বের করে ফেলবো যাতে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া যায়। এসব কথা চুপ করো, আমি কালকেই তোমার সাথে যেতে চাই। আরে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব তুমি আমাকে বলো। আমি নিজে একটা মেসে থাকি যেখানে একটা রুমের ভিতরে আমরা 10-12 জন থাকি। আমি তোমাকে কি খাওয়াবো, কিভাবে রাখবো, কি করবো, আমি কিছু যে সিচুয়েশনই হোক ওইটাই আমি ম্যানেজ করে নিব। আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। আমি কালকেই তোমার সাথে যাচ্ছি, তুমি রেডি থাকবা, আমি সন্ধ্যার মধ্যে আসবো।
আপনারা নেন না মিষ্টি নেন? মিষ্টি তো নেব। দুলা ভাই, আপনারা কইছিলাম না যে পাত্র দেখতে প্রিন্সের মতন? এই যে দেখেন পাত্র, মাশাআল্লাহ। আমি নিশ্চিত পাত্রর চেহারা দেখে আপনার ভালো লাগছে। শোনেন শোনেন শোনেন, আজকে যদি মেয়ে দেখে আমাদের পছন্দ হয়ে যায়, কাজীটাকে কিন্তু বিয়ে পড়া একদম কমপ্লিট করে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। জামাই বাবাজি, তোমার রুমালটা একটু তোমার মুখ থেকে নামাও, আর তোমার এই সুদর্শন চেহারাটা আমার দুলাভাইয়ের দেখাইয়া দুলাভাইয়ের ধন্য করো। নামা নামা নামা। কি কপাল আমার, এত মানুষ থাকতে এই লোকের মাইয়ারে বিয়ে করতে আইছি। এই ছেলে তো আমার বাড়ি মুরগি চুরি করতে এসে ধরা পড়ে নাকে খত দিছিল, এর সাথে কিভাবে মায়ের বিয়ে দেয়? দেখছেন পাত্র মাশাআল্লাহ। থাপড়া তো দাঁত ফেলে দিবানে। থাপড়ায় দাঁত ফেলে দিবেন, এটা কোন ধরনের কথা কন? আজকে আমার ভাগ্নির বিয়ার আলোচনা চলতেছে, 2 দিন পরে বিয়া। তাই ওর যদি বিয়ার মধ্যে যদি আমার দাঁতই না থাকে, তাই আমি ভালো মন্দ খামু কেমনে? কি কন এগুলো আপনি? এই চুপ কর, তোর কথা শুনে আমি এই পাত্র না দেখে আমার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। তোর এই পাত্র কি করছে তুই জানিস? আরে দুলাভাই, ব্যাপারটা তো কইবেন, না কইলে আমি জানবো কেমনে? বুঝলাম না তো কিছু। তোর এই পাত্র সেদিন আমার বাড়ি মুরগি চুরি করতে এসে এলাকাবাসীর কাছে ধরা খাইছে, এলাকাবাসী ধরে পিটাইছে, গণপিটানু দিয়েছে। আমি এই গণপিটানিতে উদ্ধার করে এরা নাকে খত দিয়ে এই গ্রাম ছাড়া করছে। দুলাভাই, আমার মনে হইতেছে আপনার কোনো জায়গায় ভুল হইতেছে। আমি ওরে চিনে ভালো মতন, খুবই ভালো পোলা। এই তোরে না কইলাম এই চোরে ছাপাই গাইবি না? তুই আমার এইভাবে নিচে নামাইলি? এই ভাই, এই ভাইজান, আপনি আপনার ছেলের বাড়ি নিয়ে মারবেন, এই জায়গা মারতেছেন কে? বেরেন, আপনার ছেলে নিয়ে বেরেন। দুলাভাই, আমার মনে হয় আপনার কোনো ভুল হইতে পারে। আসলে এরকম কি ঘটনা আমার তো বিশ্বাস হইতেছে না। আমরা কোনো ভুল করতেছেন কিনা। কথা কই, এই দেখেন আমার কথা শুনো, তোমার কোনো কথা শুনবো না। তুমি এক্ষুনি বেরোয়া, তা নাহলে কিন্তু আমি ঘাট ধরে বের করে দিব। আমি শুন না, আমি আসলে শুন না, চুরি করাটা আমার একটা মুদ্রা দোষ হইতে পারে। তোমার না কইছি বেরোইতে, তোমার আর কোনো কথা শুনবো না কিন্তু। আফজাল, বেরো যাইতে বল। আমি 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 কি একটু এটা কথা আব্বা, উনি কিছু বলতেছে আব্বা, তুমি ওনারে বলতে দাও। আপনি বলেন। ছোটবেলায় আমার মা মারা যায়, বাজানার একটা বিয়ে করছে। ঘরের সৎ মা আমার ঠিক মতো খাইতেও দিত না। বাজানের থেকে আমার দূরে দূরে রাখতো। আমি আমার পকেট খরচ চালানোর লিগে ঘরের ভিতরে চুরি শুরু করি। পরে চুরি করতে করতে এটা আমার মুদ্রা দোষে পরিণত হয়। বিশ্বাস করেন, আমি আসলে শুন না, আমি আসলে শুন না। আমার আসলে আর কিছু বলার নাই। পারলে আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আব্বা, উনি কিন্তু শোন না আব্বা, ওনার কিন্তু মুদ্রা দোষ আব্বা। আব্বা, ওনার একটা সুযোগ দেন আব্বা। না মা, শোন, তোর বয়স অল্প। তুই যদি এই মুরগি চোরে বিয়ে করিস, এলাকার মানুষ, সমাজের মানুষ কি বলবে বল একবার। আব্বা, ছোটকাল থেকে তো একটা জিনিস শিক্ষাই বড় হইছি, যে পাপকে ঘৃণা করো, পাপই কেন আব্বা। উনি পাপ করছে আব্বা, ওনার পাপকে শুধরাইতে দেন আব্বা, একটা সুযোগ দেন আব্বা। উনি যদি আপনি আমাকে আজকে যদি বিয়ে করেন, আর কোনোদিন এই চুরির কাজ করবেন? জীবনও করবো না, জীবনও করবো না। আমি কথা দিলাম, আপনাদের সামনে কানে ধরে বললাম, আমি জীবনও আর এই চুরি করবো না। আব্বা, উনি মাপ চাইতেছে আব্বা, ওনার একটা সুযোগ দেন আব্বা। দিয়ে দেন দুলাভাই, ভুল তো মানুষের জীবনেই করে। আচ্ছা ঠিক আছে, সংসার তো তুমি করবা। জি আব্বা। এখন তুমি যদি তারে নিয়ে সংসার করতে পারো, আর সে যেহেতু কথা দিছে আর মুরগি চুরি করবে না, তাহলে আমার কোনো সমস্যা নাই। আফজাল, তুমি কাজিরা ডাক। আর বিআই সাহেব, আলহামদুলিল্লাহ, কইছিলাম না আব্বা, কোন শালায় আমার বিয়া ঠেকাতে পারবো না।